বউয়ের খাওয়ার শখ দেখলে আর ভালো লাগে না। এমন খাওয়া খাইবো, খাওয়া দেখলে আমার গা জ্বলে। আমগো গ্রামে একটা জিলাপির হোটেলও নাই, রোজ রোজ শুধু জিলাপি খাইতে চায়। এমন বউ থাকার চাইতে না থাকাই ভালো। কি রে সাজু, সকাল সকাল এমন বক বক করতে করতে কই যাইতাছোস? চল না একটু চায়ের দোকানে বসে আড্ডা দেই। সেই কপাল কি আর আমার আছে? সকালেই মহারানীর হুকুম, জিলাপি খাইতে ইচ্ছা করছে তার। গ্রামে একটা জিলাপিরও হোটেল নাই, কোথা থেকে জিলাপি আনি বলো তো? এখন কি আর বউয়ের কথার পাত্তা দেওয়ার সময় আছে? তুই আমার সাথে চল, তুই তো আমারে দেখছসই। তোর বুড়িমার কথার তো আমি কখনোই পাত্তা দেই নাই। আমার বউরে তো আর তুমি চিনো না। আমার বউয়ের মতো বউ এই গ্রামে একটাও নাই। একটু কিছু হইলেই রাগ দেখায় বাপের বাড়িতে চলে যায়। দিন দিন আমগো গ্রামের সবই নাকি একই রকম হয়ে যাইতাছে। আমি সারা গ্রামের আর কেউই নাই যে তার বউরে ভয় পায় না। এত বড় বড় গলায় কথা কয়েও না। কখন যে বুড়িমা চলে আসবে তা কিন্তু আর বলা যায় না। তখন বুঝতে পারবা বউ কি জিনিস। চা খাবি না এটা বল, বুড়িকে নিয়ে আবার আমাকে ভয় দেখাচ্ছিস কেন? যা তো তুই, তোকে আর আমি কিছুই বলবো না। তাই করতে হইব। আইজ আর জিলাপি না নিয়ে গেলে রক্ষা নাই। আমারে বাড়ির থেকে ঠিকই বাইর করে দিব আজকা। তোর বউ যেহেতু এত জিলাপি খাইতে চায়, তাইলে একটা কাজ করলেও তো পারোস। গ্রামে একটা জিলাপির হোটেল দিয়া দে। গ্রামে তো তেমন কোনো জিলাপির হোটেলও নাই। এতে করে তোর বউর জিলাপিও খাওয়া হইব, আবার আমরাও একটু জিলাপি খাইতে পারমু। কথাটা কিন্তু তুমি মন্দ কও নাই। আজকেই তাইলে একটা ব্যবস্থা করতে হয়। জিলাপির হোটেল দিলে সংসারটাও মনে হয় একটু ভালোভাবেই চলবো। আমি তাইলে এখন আসি, যেটা ভালো হয় সেটাই কর। আমার আবার কিছু কাজ আছে। তোর সাথে বৈশা বৈশা গল্প করলে তো আর সেই কাজ হইব না। আমি তাইলে আজ অন্তত জিলাপি কিনেই নিয়ে যাই, তারপর বাড়িতে গিয়া বল লাগে পরামর্শ করে দেখি, দেখা যাক কি করা যায়। সাজু বাজারে চলে আসে এবং জিলাপি নিয়ে বাড়ি ফেরে। বউ, এই নাও তোমার জিলাপি। এই জিলাপির লেগে কত দূর যাইতে হইছে জানো? দূরে যেতে হয়, এতে আমি কি করব? আমার জিলাপি হলেই হবে, আর কিছু শুনতে হবে না। একটা কাজ করলে কেমন হয় কও তো বউ? আমগো গ্রামে তো কোনো জিলাপির হোটেল নাই। আমি বরং একটা কাজ করি, একটা জিলাপির হোটেল দিয়া দেই। এতে করে তোমার জিলাপি খাওয়ারও কোনো চিন্তা থাকবো না, আর গ্রামের সবাইও জিলাপি খাইতে পারবো। কথাটা তুমি মন্দ বলনি, তবে এখন তুমি জিলাপির হোটেল দেওয়ার টাকা কোথায় পাবে? সংসারের যে অবস্থা, এর মধ্যে আবার হোটেল কি করে দেবে? সেইটা নিয়ে তোমারে চিন্তা করতে হইব না। আমি একটা ব্যবস্থা কইরাই ফেলমু। আমি তাহলে এখন হোটেল দেওয়ার কাজটা শুরু কইরা দেই। ঠিক আছে, তাই করো, এটাতে আমার কোনো আপত্তি নেই। আমি প্রতিদিন গরম গরম জিলাপি খেতে পারবো। আমার তো আরো বেশি ভালোই লাগছে। তোমার তো ভালো লাগবই। আমি এদিকে খাইটা মরমু, আর তুমি শুধু খাইবা। জিলাপি ছাড়া তো তুমি আবার কোনো কিছুই ভাবতে পারো না। আমি কখন বেশি বেশি জিলাপি খেলাম? তুমি আমাকে এমন কথা বলতে পারলে? আমি আবার কখন কি কইলাম? মনে হইতাছে তুমি একটু বেশি শুইনা ফেলছো। এত বেশি শোনা কিন্তু আবার ভালো না বউ। আমি বরং যাই, জিলাপির হোটেলের কাজটা শুরু কইরা দেই। সাজু জিলাপির হোটেল দিয়ে ফেলে, আর গ্রামের সবাই তার হোটেলে জিলাপি খেতে আসে। ওই দিন তোরে বুদ্ধিটা দিছিলাম বইলেই তো এত বড় একটা কাজ করতে পারলি। দেখছস, গ্রামের সবাই কত সুন্দর তোর কাছে জিলাপি কিনতাছে। তাছাড়া হোটেলটা হইয়াও কিন্তু ভালোই হইছে। গ্রামে কোনো ভালো কাজ হইলেও সহজে মিষ্টি মুখ করা যাইব। কিন্তু আমার বাড়ির বউ তো অনেক বেশি বেশি জিলাপি খাইতাছে। এমনিতেও তো বাজার থেকে মাঝে মধ্যে কিনা নিয়ে যাইতাম, এখন তো সে প্রতিদিনই জিলাপি খাইতাছে। অন্য কেউ তো আর খাইতাছে না, তোর বউই তো খাইতাছে। আর তোর হোটেলের ব্যবসাও তো কম হইতাছে না। বউরে একটু জিলাপিও খাওয়াইতে পারবি না? এইটা আবার কেমন কথা কইতাছস? সে তুমি বুঝবা না। আমার জ্বালা আমারই ভোগ করতে হইব। তুমি তো আছো শুধু তোমার কথা নিয়া, কয়েকটা ভালো বুদ্ধি দিবা তা না, উল্টা আমারই দোষারোপ করতাছো। তোরে আবার কখন আমি দোষারোপ করলাম? বলি একটা আর বুঝিস আর একটা।
তোদেরই সমস্যা। আজকালকার ছেলে মেয়েদের ভালো কথা শোনানোও যায় না। অনেক ভালো কথা শুনছি, তুমি এবার চুপ করো তো। তোমার কথা শুনতে আমার আর ভাল লাগতাছে না। এখন যাও তো এখানতে, কাইলা আবার আইসো জিলাপি খাইতে। যাচ্ছি যাচ্ছি, তোকে আর বলে দিতে হবে না। কাল আবার কিন্তু ভালো করে জিলাপি বানিয়ে রাখিস। আমি কিন্তু আবার কালই খেতে চলে আসব। এই জঙ্গলটা তো অনেক সুন্দর, কিন্তু আমি তো আমার জাদু শক্তি হারিয়ে ফেলেছি। জঙ্গলে থাকার মতো তো কিছু করতেও পারবো না। আর এখন খুব খিদে পেয়েছে, কি খাবো? একটু সামনের দিকে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। পরী তার রূপ পরিবর্তন করে একটা ছোট্ট মেয়ের রূপ নিয়ে জঙ্গলে হাঁটতে থাকে। যতই হাঁটছি এই জঙ্গলের পথ শেষই হচ্ছে না। আর যদি আমার জাদু শক্তি থাকতো তাহলে এতক্ষণে যে কোনো জায়গায় চলে যেতে পারতাম। রানী পরী এটা আমার সাথে কি করেছে কিছুই বুঝতে পারছি না, শুধু শুধু আমার জাদু শক্তিটা কেড়ে নিল। পরী হাঁটতে হাঁটতে সাজুর জিলাপি হোটেলের সামনে দাঁড়ায়। এই তো একটা জিলাপির হোটেল দেখা যাচ্ছে, যাই এখানে গিয়ে আমার খাওয়ার জন্য একটু জিলাপি চেয়ে নেই। খুব খিদে পেয়েছে, এখন যদি কিছু খেতে না পারি তাহলে আর কোথাও যেতে পারবো না। না, মনে হইতাছে এখন আর কেউই হোটেলে আসবে না। হোটেলটা বরং বন্ধ করে একটু বাড়ির দিকে যাই। বাড়িতেও তো অনেক কাজকর্ম রইছে, সেগুলিও তো সারতে হইব। দয়া করে আমাকে একটা জিলাপি খেতে দেবেন, আমার খুব খিদে পেয়েছে। খাওয়ার মতো কিছুই পাচ্ছি না। অনেকক্ষণ জঙ্গলে কোনো খাবার খুঁজছিলাম কিন্তু পেলাম না। তোমারে তো দেখে অনেক মায়া লাগতাছে গো মা। আমগো তো কোনো পোলা মাইয়া নাই, তুমি এদিকে আয়ো মা, এখনই তোমারে আমি জিলাপি দিতাছি। এই লোকটা দেখছি অনেক ভালো, আমি বলতে না বলতেই আমাকে খেতে দিচ্ছে। দেখি একটু বলে যদি ওনাদের বাড়িতে আমাকে একটু আশ্রয় দেয়। আর কিছুদিন পরে তো আমি আমার জাদু শক্তি পেয়েই যাব, তখন না হয় এদের কোনো একটা উপকার করে দেব। এই নাও গো মা, তোমার যত ইচ্ছা তত তুমি জিলাপি খাও। আমার হোটেলে তোমার যখন ইচ্ছা তখনই চলে আসবা জিলাপি খাইতে। আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমি কি আপনার বাড়িতে একটু আশ্রয় পেতে পারি? তবে সব সময় আপনার বাড়িতে থাকবো না, কিছুদিন পর আমি চলে যাব। তোমার কোথাও যাইতে হইব না, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবা, আমার মাইয়ার মতো থাকবা। চলো আমার লগে চলো, এখন আর কেউ হোটেলে আইব না। তুমি কাকে নিয়ে আসলে আমাদের বাড়িতে? হ্যাঁ, মেয়েটাকে তো চিনতে পারছি না। একে তুমি কোথায় পেলে? এই কি হলো, কিছু বলছো না কেন? আমারে তো কোনো কথা বলার সুযোগই দিতাছো না তুমি। আসলে মাইয়াটার কেউই নাই, আর থাকার মতো কোনো জায়গা নাই। তাই ভাবলাম এখন তো ও আমগো লগেই থাকবো, এই জন্যই নিয়ে আসলাম। খুব ভালো একটা কাজ করেছো। আমার বাড়িতে সবসময় এমনিতেও একা একা থাকতে ভালো লাগে না। মেয়েটার সাথে একটু গল্প করতে পারবো। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। এদের মতো ভালো মানুষ আমি আর কোথাও দেখিনি। কি সুন্দর, আমাকে আর কোনো প্রশ্ন না করে বিশ্বাস করে নিল। পরের দিন আমি একটু হোটেলে যাইতাছি রে মা, তুই বাড়িতেই থাকিস। আর যখন জিলাপি খাইতে ইচ্ছা করব তখনই সাথে সাথে হোটেলে চলে আসিস। ঠিক আছে, আমার যখন জিলাপি খেতে ইচ্ছা করবে তখন আমি আপনার হোটেলে চলে যাব। সাজু বাড়ি থেকে চলে যায় আর পরি জঙ্গলের দিকে যায়। এটা কি হলো? আমি মানুষের সাথে থাকতে শুরু করলাম, কিন্তু আমি তো এভাবে মানুষের সাথে কখনোই থাকতে পারবো না। এটা তুমি কি করে করতে পারলে? অবশেষে তুমি মানুষের আশ্রয়ে থাকবে। তুমি এখন পরিরাজ্যে ফিরে চলো। আমি তো এত তাড়াতাড়ি পরিরাজ্যে ফিরে যেতে পারবো না। যারা আমাকে সাহায্য করলো তাদেরকেও তো একটা সাহায্য করতে হবে। আমি আজকেই তাদেরকে সাহায্য করে আমার আসল পরিচয়টাও বলে দেব, তারপর পরিরাজ্যে ফিরবো। বেশ, তাহলে তাই করো। এখনই গিয়ে তোমার আসল পরিচয় তাদেরকে জানিয়ে দাও আর পরিরাজ্যে ফিরে এসো। পরি সাজুর জিলাপির হোটেলে যায়। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে আশ্রয়
আর খাবার দেওয়ার জন্য। আসলে আমি কোনো ছোট মেয়ে না, আমি হচ্ছে একজন পরী। পরি? এখানে আবার পরি আসবে কোথা থেকে? আপনাদেরকে আমার সব সময় মনে থাকবে, আর আমি আপনাদের উপকার করতে চাই। এই নিন, এটা জাদুর জিলাপি। এই জিলাপি আপনার হোটেলে অনেক ভালো দামে বিক্রি হবে, আর কখনোই শেষ হবে না। এখন আর আপনাকে কষ্ট করে জিলাপি তৈরি করতে হবে না। এইটা আপনি কি কইতাছেন? আমি তো বুঝতেই পারি নাই আপনি একজন পরী। আইসকা যদি আমার এই জিলাপির হোটেল না থাকতো, তাইলে তো আপনি এই হোটেলে আসতেনই না। ভালোই হয়েছে এই জিলাপির হোটেলটা দিয়া। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। এখন থেকে আপনি আপনার জিলাপির হোটেল অনেক ভালোভাবে চালিয়ে যান। আমাকে আবার পরিরাজ্যে ফিরতে হবে। ভাগ্যি সেই জিলাপির হোটেলটা দিছিলাম, তাই তো এখন আমগো আর কোনো অভাবও থাকবো না। পরির দেওয়া জাদুর জিলাপি বিক্রি কইরা আমার তো দিন অনেক ভালো যাইবো। এখন আর আমগো কোনো কষ্টও থাকবো না। জিলাপির হোটেলটা দিয়া খারাপ হয় নাই। যাই, আমি বরং আগে বাড়িতে যাই, বউরে যাই আগে খবরটা বলি। কিছুক্ষণ পর বউ, কই গো তুমি? তাড়াতাড়ি বাইরে আসো। আজ তুমি যত জিলাপি খাইতে চাইবা তার থেকেও বেশি খাওয়ামু। আজ শুধু খালি কও তোমার কি লাগবো। কি হলো আজ আবার? আমাকে জিলাপি খাওয়াতে চাইছো যে? প্রতিদিন তো চেয়ে চেয়ে জিলাপি খেতে হয়, আজ আবার নিজের ইচ্ছেতে বলছো জিলাপি খাওয়ার কথা? তবে আর কি কইতাছি, তুমি যদি জিলাপি না খাইতে চাইতা তাইলে তো আমি জিলাপির হোটেলটাও দিতে পারতাম না। আর এখন আমগো হোটেল যা চলতাছে, আমার বড়লোক হওয়া আটকানো তো কারোই সাধ্য নাই। তুমি যে মেয়েটাকে নিয়ে এসেছিলে, সে মেয়েটাই বা কোথায় গেল? আর তোমাকে তো এত খুশি আমি কখনোই দেখিনি। সাজু তার বউকে সবকিছু খুলে বলে। সত্যি বলছো? আমার তো এসব কিছু বিশ্বাসই হচ্ছে না। দেখলে তো আমার জন্য এখন তুমি কত বড় লোক হতে পারলে। এখন থেকে সব সময় আমার কথা শুনবে। শুনতে তো হইবই, বউ বইলা কথা, তাও আবার জিলাপির হোটেল মালিকের বউ। কথা না শুনলে কি আর উপায় আছে?